আর বান্দা ভিক্ষার হাত নিয়ে বলে যে আল্লাহ শান্তি চায়, রব বলে যে মুমিন হো। এবার বান্দা বলে যে আল্লাহ মুমিন হতে চায়, রব বলে যে তাহলে নিয়ম মাইনে চল। বান্দা বলে যে আল্লাহ নিয়ম মানতে চাই, তুমি একটু সহজ করে দাও, কারণ আমি আমার যোগ্যতা দিয়ে মুমিন হতে গেলে 100 বছর লাগবে, আমার হায়াত আছে 20 বছর, আমি 100 বছরের 5 বছর কেমনে পার করব? তখন রব বলে যে একটা কাজ কর, তুই যদি শান্তিটা চাস আর দেরি করিস না, আমার প্রতিনিধি আমার নবীর দরবারে চলে যা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। বান্দা তুই আমার নবীর দরবারে যা, কারণ আমার সমস্ত ইনফরমেশন আমি নবীকে দান করে দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন দিয়ে দিয়েছি। আর একটু জোরে বলেন না, আমার নবীর কাছে গিয়ে পরামর্শ নে। এবার আমরা নবীর দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা শান্তি চাই, মুমিন হতে চাই। নবীজি বললেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। অন্য হাদিসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত আগে একটা কাজ করো, সবচাইতে বেশি আমি নবীকে ভালোবাসা শুরু করো। মাদ্রাসার ছাত্র ভাইরা যদি থাকেন একটু খেয়াল করবেন, নবী বলছেন মুমিন যদি হতে চাও সবচাইতে বেশি আগে আমাকে ভালোবাসা শুরু করো। ইয়া রাসূলুল্লাহ কাজের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? সুন্দর কথার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? নবী বলে মানুষ কন্ট্রোল হয় দুই ভাবে, হয়তো প্রেমে নয়তো ভয়ে। মানুষকে দুই কন্ট্রোল ছাড়া তৃতীয় কোনো কন্ট্রোল আপনি করতে পারবেন না। হয়তো ভয়ে কন্ট্রোল করতে পারবেন, আর না হয় প্রেমে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, কিন্তু যাকে ভয় পায় সারা রাত না ঘুমাই হলো তার পড়া শিখে। পড়া শিখার কাজটা হয়েছে কি হয় নাই? কেন? স্যারকে কি পাইছে? জোরে বলেন। তাহলে একভাবে কন্ট্রোল হয় ভয়ে, আরেকভাবে হচ্ছে যে প্রেমে। একজনকে একজনে অন্যজনে সবাই কত কথা বলছে, সারে নাই। কেউ একজন একবার বলছে, কেউ একজনে শুধু একবার বলছে গন্ধটা আমার ভালো লাগে না, ডাইরেক্ট সারে দিয়ে দিল না। তো বন্ধু বলে আমরা বললাম সারস নাই, সাসাই বলছে সারস নাই। কার জন্য সারলি? যারে আমি দিল দিয়েছি, যাকে আমি ভালোবেসেছি। মানুষ দুইভাবে কন্ট্রোল হয় মনে রাখবেন, হয়তো প্রেমে নয়তো ভয়ে। তো এই মানুষকে জান্নাতি বানানোর জন্য চরিত্র ঠিক রাখার দরকার, কথা ঠিক রাখার দরকার, বসার ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, চরিত্র ঠিক রাখার দরকার, সংসার ঠিক রাখার দরকার, সমাজ সুন্দর রাখার জন্য মানুষ ঠিক রাখার দরকার, মন ঠিক রাখার দরকার। রব এমন ভাবে ডিজাইন করেছেন, রব বলে যে ইত্তাকুল্লাহ, ও বান্দা আমাকে ভয় কর, ইত্তাকুল্লাহ ভয়টা আমাকে কর, মহব্বতটা আমার নবীকে প্রাণ ভরে করো। যতক্ষণ দিল দুনিয়ার সাথে থাকবে, আর যখন দিলটা রবের সাথে দয়ার সাথে লেগে যাবে, আপনি স্থির হয়ে যাবেন, আপনি স্থির হয়ে যাবেন। দেখেন একটা কথা আমি আপনাকে বলি, এক গান বারবার শুনতে ভালো লাগে, কিন্তু কোরআন তেলাওয়াত প্রত্যেকদিন শুনলে ভালো লাগে। সুবহানাল্লাহ জোরে। এক ঘরে বারবার যাইতে ভালো লাগে, কিন্তু মসজিদ আল্লাহর ঘর যত আসি তত ভালো লাগে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? কালো রং কেউ পছন্দ করে না, অথচ আল্লাহর ঘরের কালো গিলাপ দেখার জন্য মানুষ 7 লাখ টাকা খরচ করে চলে যাচ্ছে। আর জীবনে প্রথম যখন আল্লাহর ঘরের দিকে নজরটা গিয়েছে, তার দুনিয়ার খবর নাই, তার দেশের খবর নাই, কোথায় আছে খবর নাই, ধাক্কা দিলে খবর নাই। সে শুধু পাগলের অপলক নয়নে কাবার দিকে তাকাই আছে, কাবার দিকে তাকাই আছে, কাবার দিকে তাকাই। কালো কেউ পছন্দ করে না, কিন্তু কালো যখন রব আপন করে নিজের ঘরের সাথে লাগাই দিয়েছে, এই কালো রং দেখার জন্য সবাই পাগল পাগল হয়ে আছে। এটাই আমাদের বুঝতে হবে। যদি আমরা কোন রকম একটু শয়তানের ফাঁদের মধ্যে ব্রেকটা লাগাইতে পারি না, আমাদের অন্যদিকের গাড়িটা স্মুথ ভাবে 150-তে স্পিডে চলবে ইনশাআল্লাহ। আমরা কি পারবো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। সবাই বলি আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। আমরা কেউ পারিও না, পারবো না।
এটা আমাদের পক্ষে সম্ভব না। পারাটা আল্লাহর গুণ। আমরা শুধু চেষ্টা করি যে, বলেন তো আমরা কি করি? এই চেষ্টাটাই আল্লাহর কাছে পছন্দ হওয়া লাগবে, আর কিছু আমাদের দরকার, আর কিছু দরকার। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। জোরে বলি। এবারে নবী বলে, আমাকে মহব্বত করছো? ইয়া রাসূলুল্লাহ, করার চেষ্টা করছি। নবী বলে যে, এবার তুমি মহব্বতটা বাড়াও। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বাড়াবো? বেশি বেশি দরুদ পড়ো। একটু জোরে বলো না। তোমার জীবনে আমি নবীর সুন্নত গুলাকে আস্তে আস্তে এন্ট্রি দাও। খাবারের সুন্নত, বসার সুন্নত, উঠার সুন্নত, ব্যবসার সুন্নত, নামাজের সুন্নত, একটা একটা প্র্যাকটিস করো। সুন্নত আপন হতে থাকবে, আমি নবীর মহব্বত স্থির হতে থাকবে। যেখানে আল্লাহ এবং নবীর মহব্বত ঢুকে যাবে, সেখানে শয়তান আর থাকতে পারবে। তখন তোমার চরিত্র এমন ভাবে এক্সটার্নাল পরিবর্তন হবে, তোমার জবানে কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকবে, তোমার চেহারা দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকবে, তোমাকে ভালোবাসার জন্য লক্ষ মানুষ দাঁড়ায় যাবে। এবং কি তুমি মারা গেলে নিজের পরিবার তো কান্না করবে করবে, গ্রামবাসী পর্যন্ত কান্না করতে বাধ্য হয়ে যাবে। ভয়টা কার? জোরে বলেন। আর আল্লাহর ভয়টাও প্রেমের ভয়। হায়, যদি একটু বুঝাইতে পারি আমি। আল্লাহর ভয়টাও। আচ্ছা ভাইয়া প্লিজ, আপনার এলাকায় কেউ যদি জান বাঁচানোর ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, সে মুসলমান হবে? কেউ যদি মায়ের ভয়ে নামাজ পড়ে, তার নামাজ হবে? আল্লাহ এটা চায় না। আল্লাহ চায় কি, আমাকে এমন ভাবে ভয় কর, এই ভয়টা হবে প্রেমের ভয়। কেমন? আমি নামাজ না পড়লে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, সেজন্য আমি নামাজটা পড়ি। সব সুযোগ থাকার পরও টেবিলের নিচ থেকে আমি 2 নম্বর টাকা নিব না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি সন্তান হয়ে মা বাবার সাথে চিল্লাই কথা বলবো না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্বামী হয়ে বউকে যৌতুকের জন্য অত্যাচার করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্ত্রী হয়ে স্বামীকে কাবিনের জন্য জোরাজুরি করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি ভাই হয়ে ভাই বোনের সম্পদকে দখল করব না, আমার রব নারাজ হয়ে যাবে। এটা হচ্ছে মহব্বতের ভয়। এটা হচ্ছে কিসের ভয়? মানে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই ভয়। মনে রাখবেন, আল্লাহ নারাজ হওয়া মানে গুনাহ। আল্লাহ নারাজ হওয়া মানে কি? আচ্ছা ভাই, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? তাহলে আমি শেষ করে দিই। অনেকের মনে একটু কষ্ট হয়ে যাচ্ছে মনে। আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ দিবেন, কারণ অনেক কষ্ট করে এসেছি, কিছু দিতে পারলে আমার নিজেরও ভালো লাগবে। মনে রাখবেন, এই পুরো মাহফিলের সাকসেস কোথায় জানেন? একজন বান্দাও যদি 1 সেকেন্ডের জন্য বলে যে না, আসলে আমার তওবাটা করা দরকার ছিল, অনেক ভুল করছি, পুরা মাহফিল। এখানে বসে যদি কেউ একজন নিয়ত করে, কালকে আমি আসরের নামাজটা ইনশাআল্লাহ পড়ব, মাহফিল বলেন না, কবুল বলেন না, মাহফিল। একটু জোরে বলেন মাহফিল। তাহলে আল্লাহর ভয়, নবীর প্রেম। নবী বলে যে আমাকে জানের চাইতে যখন বেশি ভালোবাসা শুরু করবা, তখন শয়তানে তোমারে গুতাইলো, তুমি আর নামাজ ছাড়বা না। সুবহানাল্লাহ বলে না। তুমি যখন আমি নবীকে সব সময় মনে রাখবা, আমি নবীকে প্রাণ ভরে ভালোবাসবা, তখন অনেক সময় তোমার শরীর বলবে যে না, 10 মিনিট ঘুমায় তারপরে নামাজটা পড়বো। ওই শয়তানের ট্র্যাপে তুমি পড়ে নামাজ কাজা হয়ে যাবে। তখন যদি তুমি আল্লাহকে প্রেমের ভয়টা করো, আমাকে মহব্বতটা করো, তখন ঈমান তোমার জেগে উঠবে। শরীর তো দিয়েছে আল্লাহ, শক্তি আল্লাহ ব্যবস্থা করে দিবে। নামাজ আমি দাঁড়া দেয়, যা হওয়ার হয়ে যাবে। ওই নামাজটাই রবের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মনে রাখবেন ভাইয়েরা, কারো জীবনের একটা ভালো কাজ যদি রবের পছন্দ হয়ে যায় কোন রকম, আমি বোঝাই আনছি কয়টা কাজ। সবাই চায় রবের প্রিয় হতে, এটাই চাওয়া দরকার। কিন্তু রব যখন কারো উপর দয়া করে, কেউ শুধু পানি নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ কিসমত পাল্টাই দিছে। একটু বুঝে বুঝে যদি বলেন সুবহানাল্লাহ, খুশি হব। কেউ একজন মায়ের জন্য 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে, ওই কাজটা আল্লাহর এমন পছন্দ হয়েছে, 100 বছরের রাস্তা আল্লাহ 1 সেকেন্ডে পার করে দিয়েছে। ভাই যে বুঝতামই বানিয়ে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। রব চায় বান্দা কিছু কর, একটু হলেও কর, মন থেকে কর, আমার জন্য কর।
এমন করা কর যে করাটা শুধু আমার জন্য হবে, আমি রব দেখে যেন খুশি হয়ে যাই, ওই একটাও যদি কবুল করে নি তোর জীবন পার হয়ে যাবে। উনি আমাদের আছে, তারপরে বলে আমরা টেনশন করি। সামান্য একটা নেতা থাকলে আমাদের বুক ফুলে যায়, আর বড় ভাই আছে তো। কিন্তু আল্লাহ আছে আমাদের, কিন্তু আমাদের এত টেনশন, বুক ফুলায় বলতে পারি না কেন? কারণ কানেকশন তো লাগাইতেই পারি নাই, কানেকশন তো লাগাইতে পারি নাই। সোয়াব করেছি একটা, গুনাহ করেছি 10টা, উপকার করেছি একবার, খোঁটা দিয়েছি 100 বার। কানেকশন লাগাইতে পারি। এবার আওয়াজ দিয়ে বলেন, দোষটা কাদের? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। দোষটা কাদের? কমতি কাদের? ভুল কাদের? ব্যর্থতা কাদের? আমার দোষে আমি দোষী, আপনার দোষে আপনি দোষী। যার কথাই চিটাঙ্গের ভাষায় বলেন, নিজের বেশি অতি চালাকের গলায় দড়ি, নিজের পায়ে আমরা নিজেই কুড়াল নারী। আজকে থেকে অন্তত যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আমি ভাই হিসাবে বলেন, আবদার করে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে কারো দোষ দেখবেনও না, বলবেনও না, শুনবেনও না। অন্তত 2টা সপ্তাহ এইভাবে চলেন, না অনলাইনে না অফলাইনে কারো দোষ দেখবেনও না, বলবেনও না। কারণ বিচার করার অধিকার আমার নাই, কারণ আইনের একটা বিচার আছে। জজ যদি মামলার আসামি হয়, সে আর বিচারক থাকতে পারবে, কখনোই পারবে না। সে যত বড় সুপ্রিম লেভেলের বিচারক হোক না কেন, মামলা হয়েছে, সে আর বিচারের আসনে বসতে পারবে না। কারণ আসামি কখনো বিচারক হতে পারে না। আমি আমার গুনার আসামি, আপনি আপনার গুনার আসামি। তা আমি নিজে আসামি হয়ে আপনার বিচার করার অধিকার নাই। আর বিচার করলেও কখনো পাক্কা বিচার হবে না, 19-20 হবে। তাই তো আল্লাহ হাসরের ময়দান রেখেছেন, যেখানে আহকামুল হাকিমিন নিজেই বিচার করবেন। আর ওই বিচারে কখনো 19-20 হবে, তো বিচার ওইটার জন্য অপেক্ষা করেন, ওই বিচারের জন্য অপেক্ষা করেন। এখানে বিচারক হতে যাইয়া নিজে আসামি হইয়েন না। আমি বুঝাতে পারছি কথা? জান্নাত পাওয়ার অনেক সহজ রাস্তা আছে, একটাও নিতে জানি নাই আমরা। আজকের আমাকে আলোচ্য বিষয় যেটা দেওয়া হয়েছে বড় চমৎকার, এটা একটার সাথে একটা সম্পৃক্ত বিষয়। যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি কিছুক্ষণ বলতে পারি। অনুমতি আছে? অনুমতি আছে? সবাই বলেন অনুমতি আছে। কারণ আমরা ফেল হয়ে কবরে যেতে চাই না, আমরা পাস হয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কি না? আমরা বেইজ্জতির মালা নিয়ে কবরে যেতে চাই না, ইজ্জতের মুকুট নিয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কি না? আমরা রবের নারাজি বান্দা হয়ে অপমানিত হাসরে হতে চাই না, আমরা রবকে খুশি করার সর্বোচ্চ চেষ্টা করে তারপরে হাসরে যেতে চাই। 2 হাত তুলে দেখাই বলেন ইমানদার ভাইয়েরা ঠিক কি না? আমরা কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজানোর কিছু টেকনিক শিখি, পারবো ইনশাআল্লাহ। কঠিন নয়, আহামরি কঠিন নয়, কাজটা অনেক সহজ, শুধু আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। একটু জোরে বলি না? শান্তি চাই ঘরে, বাইরে, জামাইয়ে, বউয়ে। এবার আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ও বান্দা, যারা তোমরা শান্তি চাও, যেই হোক, যারা শান্তি চাও, আমি শান্তিদাতার সূত্রটা মনে রাখবা, আমি যারে তারে শান্তি দিই না। তো আল্লাহ কারে দাও? রব বলে যে আমি শুধু আমার মুমিন বান্দা যারা, তাদেরকে শান্তি দান করি। রব বলে যে তুমি যদি শান্তি পেতে চাও, দ্বিতীয় কোনো অপশন নাই, তোমাকে মুমিন হতেই, বলেন মুমিন হতেই, মুমিন হতেই, মুমিন হওয়া ছাড়া তুমি যে হও, তুমি যখন শান্তি পাবা না, আমি যখন দিব না, বিশ্বের সুশ্রেষ্ঠ সুন্দরী বউ যদি তুমি পাও, চোখেরও শান্তি লাগবে না, মনেরও শান্তি লাগবে না, কানেরও শান্তি লাগবে না, মুখেরও শান্তি লাগবে না, বউয়ের মিষ্টি কথাটাও তোমার কাছে অনেক সময় বিষের মতো লাগবে। আর আমি রব যদি শান্তি না দিই, তোমার শ্রেষ্ঠ হ্যান্ডসাম হাজবেন্ড পাওয়ার পরও কথা কি এতটুকু বুঝতে পেরেছি? তাহলে রব শর্ত দিয়েছেন কি হতে হবে?
ভাই একটু জোরে বলেন না, কি হতে হবে? এখানে কারো কোনো সন্দেহ আছে? এখানে কি আল্লাহ কারো পক্ষ নিয়েছেন, কারো বিপক্ষ নিয়েছেন, এমন কোন হতে পারে? মুমিন হয় দুই ভাবে। একদম শর্টকাটে মনে রাখার জন্য বলি, মুমিন হয় কয় ভাবে? একটা হচ্ছে ভিতর থেকে, একটা হচ্ছে বাইর থেকে। যেমন কালিমা যেটা আমরা পড়ি, কিংবা কেউ যদি মুসলমান হতে চায় কালিমা পড়ে, সে যদি সারা দিনভর মুখে কালিমা পড়ে কিন্তু সেই কথার মনে বিশ্বাস থাকে না, তাহলে সে মুসলমান কখনো হতে পারবে না। মুখেও স্বীকৃতি যা হবে, মনেও তা বিশ্বাস যদি থাকে বরাবর, তাহলে সে মুসলমান হিসেবে গণ্য হয়ে যাবে। মুমিন হয় কয় ভাবে? একটু সবাই বলি কয় ভাবে? এটাকে আমার ভাইয়েরা বলে একটা ইন্টারনাল, আর একটা কে বলে এক্সটার্নাল। যুবক ভাইরা, একটা ইন্টারনাল ব্যাপার, একটা এক্সটার্নাল ব্যাপার। যেমন আপনার জীবনের কিন্তু দুইটা দ্বার আছে। আপনি যখন বাহিরে যান এক পোশাক, আর রাতে যখন আপনি নিজের বেডরুমে শুন তখন আরেক পোশাক। আপনি সবার সামনে এক চেহারা, বউয়ের সামনে আরেক চেহারা। নাই ভাই আল্লাহ কেন আরো জোর হন আছে না? কয় রূপ? জোরে বলেন কয় রূপ? মুমিন বান্দার দুইটা ক্যারেক্টার, একটা ভিতরগত, একটা বাহিরগত। অনেকে মুখে আপনাকে ভালোবেসে উড়াই ফেলে, মনের মধ্যে ভালোবাসা, সেটাকে আমরা মুনাফিক বলি। কারণ মুমিনের অপোজিট কি? এই তো মাশাআল্লাহ বলে না, মুমিনের অপোজিট কি? মুনাফিক। আর মুনাফিকের সাথে জান্নাতের কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে নবীর কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে শান্তির কোনো সম্পর্ক। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। কয় সাইড বললাম ভাই? জোরে বলেন কয় সাইড? মুমিন বান্দার জবান মুমিন, মুমিন বান্দার লেনদেনও মুমিন, মুমিন বান্দার হাতও মুমিন, মুমিন বান্দার নজরও মুমিন। একটু জোরে। মুমিন বান্দার বিহেভ মুমিন, মুমিন বান্দার চরিত্র মুমিন, মুমিন বান্দার ঈমানও মুমিন, মুমিন বান্দার তাওয়াক্কুলও মুমিন। সব যখন এক জায়গায় হয় তখন সে বাঙ্গা ঘরের নিচে থেকেও শান্তি পায়। দিবেন কে? আচ্ছা এবার আপনারাই বলেন, এই যা বলেছি এটা কি করা এত সহজ না? এটা আমরাও জানি, আপনারাও জানেন, সবাই জানে, আল্লাহও জানে। সেজন্য আল্লাহ বান্দাদের জন্য রাস্তা সহজ কি করেছেন জানেন ভাইয়েরা? আল্লাহ পাক বলে যে তুই নিয়ত কর আর চেষ্টা কর। তুই বান্দা নিয়ত কর আর চেষ্টা কর, ধৈর্য ধরবি, শুকরিয়া করবি, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। স্কুলে কোন স্যারের পড়া মানুষ বেশি শিখে? আই নো হই তারা হদ দিয়ে আসো। যে স্যারে বেশি মারে ইবের ফরাইন শিখি রাই। আজিবে একবারে গা দলি হই অফুত আইসো না সারি বে দরজা দি ঢুকে নি ইতে মাই এঙ্গুরি সুবগরি থেকে হদ জীবন ন গরি তোমারা ইনিলে গরি সুবগরি থেকে বাকেনা মাতি মাতি হ না সারে এই দরজা দি ঢুকে নি। আবার যাইবার সময় স্যার ওকে টাটা দেয়, স্যার পেশাব দিতে যাই। আছে না? আছে না? ও জোর হন আছে না? তো রাস্তা কি কঠিন না সহজ? শুধু আমাদের একটা জায়গায় কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে একটু ব্রেক লাগাইতে হবে। মন মন দূরে দিয়েন, অত নিকে দূরে, অত নুকে দূরে। এন্ড বহুত বন্ধু অকল আছে, 4-5 মিলে হতো চল খালি কক্সবাজার যাই। প্ল্যানিং ট্রেনিং বেকিং করি ফেলি, শেষ পর্যন্ত যাই প্ল্যানিং করে জিতে ফোন দিত ওয়াইফা 1000 10 মিনিট বাদে ফোন দিচ্ছি, ওরা তুই বেগিন সাজাইস গাড়ি টাড়িও বেগিন রেডি আছে না? আছে না? আছে না? নাই ভাল আর কেন নমা থেকে আরো জোর হন আছে না? ইবারে বলা আবার হদ মুড সুইং। ইবারে কি হদে? হদ মুড ইন হত নিন্দিতা হে, হত নিন্দিতা হে। বহুত ফুয়াকল হত হষ্ট করি বাফর গলা চুরি ধরি এর আইফোন লই। এই আইফোন ইবে সাইলেন্ট করে ফেলা দেখি কল আইলে রিসিভ না করিতে। আছে না? ফালসার কিনি বেলে 10 দিন বাদ না হয় মার উদ্দে অত্যাচার করছি দে কিনে দিলে দ নইলে কিন্তু নাই যারি গই। ফালসার ইন কিনোর প্রথম 7 দিন 5 দিন 1 মাস 2 মাস ন ফার দে ফালসার ইয়ান রে ফালা লই যাই
বাজে বাস্তব না বাস্তব ফনা বাজে 7 মাস 8 মাস কি ইয়ে না নদর ইয়া মানুষের গুতর দিয়ে দুইটা শোনো মানুষের অবস্থা বেশি লাড়িলে বেশি বাজে মনে করেন অনে জালন মিতি ফেঁসাই গিয়ুন অন যদি এন্ড শক্তি দেখায় হুডুং ডুন করন ওনারা ফেঁসে যাবেন আর যদি ঠান্ডা মাথায় একখানা চালাকি করি আস্তে 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 এন্ড হদুন আছে হেডফোন ফগরের রাহিয়ে বাইর করে যাতে গিটে লাগি যাবে ব্লুটুথ নাইবার আগের হতা হইতে দেরিও ভাই হেডফোন ফগরের রাইলে ব্যাগত রাইলে বাইর করে যাতে তাই লেগে ফেঁসে গিয়ে তুই দিবে কুলতু চাই এর যাতে না পারে ধৈর্য তো নাই ইয়ার লস হারই দে দোয়ানদারর বুঝলো মাথা দোয়ানদারর নিজের মেজাজ গরমে নিজের লস নিজের ফগড় টিয়া বগি এবার চালাক না গাদা বজর হনা চালাক না গাদা আর যদি ঠান্ডা মাথায় আস্তে আস্তে ফাঁকান বাইর করতে তাহলে আবার নতুন করে কিনিবার টিয়া লস করানোর দরকার এই যে অনর মাইক্রোফোন ন হেডফোন ন লস তুমি বাঁচাই বেললে এখন ধৈর্যের দরকার আছে এর দুর্ধৈর্য আর তোর নাই আবার আরাও তো ওই জান না ইমাম সাহেব নামাজ পড়ার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারাবির নামাজ এখানে একটা আস্তে আস্তে পড়ার সিজুতুল মুসল্লি আলহামদুলিল্লাহ মসজিদ আর এন্ড তো ফরজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিদ দিন নামদু তুই ধর ফুসা করে ওটা হদিন নে তারাবি হদে 8 দিন নে হদে 8 দিন নে তাও ইল্লে সুলো ওই আসসালামু আলাইকুম তুই ফরাই যাই এসে মাথা না বাজে হুজুর যদি সিজদাত যাইয়ারে রুকুত যাইয়ারে তাসবিহ ফতু যাইয়ারে তাশাহুদ যাইয়ারে একখানা দেরি করে আর বদার বসে চগি দেরি হুজুর যখন দেরি করে এন্ডো ইল্লে উনা জানা মাঝে মধ্যে মাথা ভালো জানা না এন্ডো ইল্লে মাঝে মধ্যে মিস কল উনা জানা পিরোডা জক্কই নাও ভাই হদা জক্কা নাও হুজুর মিস কল মারি দে হন্ডলে মিস কল হদা আর গো শেষ হই তো হুজুর হই দে হুজুর আর গো শেষ হই কান্দা ই তো জান না তো অদ্দন না নতওয়ার ফানলার কেন আর জোর হনা বাদ আর বদ্দাই বউ জান না তো অদ্দন না ভয়টা কার জোরে বলেন আর আল্লাহর ভয়টাও প্রেমের ভয় হায় হায় যদি একটু বুঝাইতে পারি আমি আল্লাহর ভয়টাও আচ্ছা ভাইয়া প্লিজ আপনার এলাকায় কেউ যদি জান বাঁচানোর ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সে মুসলমান হবে কেউ যদি মায়ের ভয়ে নামাজ পড়ে তার নামাজ হবে আল্লাহ এটা চায় না আল্লাহ চায় কি আমাকে এমন ভাবে ভয় কর এই ভয়টা হবে প্রেমের ভয় কেমন আমি নামাজ না পড়লে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে সেজন্য আমি নামাজটা পড়ি সব সুযোগ থাকার পরও টেবিলের নিচ থেকে আমি 2 নম্বর টাকা নিব না আমার আল্লাহ নারাজ হয়ে যাবে সুবহানাল্লাহ আমি সন্তান হয়ে মা বাবার সাথে চিল্লাই কথা বলবো না আমার রব নারাজ হয়ে যাবে আমি স্বামী হয়ে বউকে যৌতুকের জন্য অত্যাচার করব না আমার রব নারাজ হয়ে যাবে আমি স্ত্রী হয়ে স্বামীকে কাবিনের জন্য জোরাজুরি করব না আমার রব নারাজ হয়ে যাবে আমি ভাই হয়ে ভাই বোনের সম্পদকে দখল করব না আমার রব নারাজ হয়ে যাবে এটা হচ্ছে মহাব্বতের ভয় এটা হচ্ছে কিসের ভয় মানে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই ভয় মনে রাখবেন আল্লাহ নারাজ হওয়া মানে গুনাহ আল্লাহ নারাজ হওয়া মানে কি আচ্ছা ভাই আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে তাহলে আমি শেষ করে দিই মনে অনেকের মনে একটু কষ্ট হয়ে যাচ্ছে মনে আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ দিবেন কারণ অনেক কষ্ট করে এসেছি কিছু দিতে পারলে আমার নিজেরও ভালো লাগবে মনে রাখবেন এই পুরো মাহফিলের সাকসেস কোথায় জানেন একজন বান্দাও যদি 1 সেকেন্ডের জন্য বলে যে না আসলে আমার তওবাটা করা দরকার ছিল অনেক ভুল করছি পুরো মাহফিল এখানে বসে যদি কেউ একজন নিয়ত করে কালকে আমি আসরের নামাজটা ইনশাআল্লাহ পড়ব মাহফিল বলেন না কবুল বলেন না মাহফিল একটু জোরে বলেন মাহফিল তাহলে আল্লাহর ভয় নবীর প্রেম নবী বলে যে আমাকে জানের চাইতে যখন বেশি ভালোবাসা শুরু করবা তখন শয়তানে তোমারে গুতাইলো তুমি আর নামাজ ছাড়বা না সুবহানাল্লাহ বলে না তুমি যখন আমি নবীকে সব সময় মনে রাখবা আমি নবীকে প্রাণ ভরে ভালোবাসবা
তখন অনেক সময় তোমার শরীর বলবে যে না 10 মিনিট ঘুমায় তারপরে নামাজটা পড়বো, ওই শয়তানের ট্র্যাপে তুমি পড়ে নামাজ কাজা হয়ে যাবে। তখন যদি তুমি আল্লাহকে প্রেমের ভয়টা করো, আমাকে মহব্বতটা করো, তখন ঈমান তোমার জেগে উঠবে। শরীর তো দিয়েছে আল্লাহ, শক্তি আল্লাহ ব্যবস্থা করে দিবে, নামাজ আমি দাঁড়া দেয় যা হওয়ার হয়ে যাবে, ওই নামাজটাই রবের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মনে রাখবেন ভাইয়েরা, কারো জীবনের একটা ভালো কাজ যদি রবের পছন্দ হয়ে যায় কোন রকম, একটা কয়টা বলেছি ভাইয়া, আপনারা কি ডিস্টার্ব না করলে খুশি হব প্লিজ, আমি বোঝাই আনছি। কয়টা কাজ? সবাই চায় রবের প্রিয় হতে, এটাই চাওয়া দরকার। কিন্তু রব যখন কারো উপর দয়া করে, কেউ শুধু পানি নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ কিসমত পাল্টাই দিছে। একটু বুঝে বুঝে যদি বলেন সুবহানাল্লাহ, খুশি হব। কেউ একজন মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে, ওই কাজটা আল্লাহর এমন পছন্দ হয়েছে, 100 বছরের রাস্তা আল্লাহ 1 সেকেন্ডে পার করে দিয়েছে। ভাই যে বুঝতে বানিয়ে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। রব চায় বান্দা কিছু কর, একটু হলেও কর, মন থেকে কর, আমার জন্য কর, এমন করা কর যে করাটা শুধু আমার জন্য হবে, আমি রব দেখে যেন খুশি হয়ে যাই। ওই একটু যদি কবুল করে নি, তোর জীবন পার হয়ে যাবে। আমরা কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজানোর কিছু টেকনিক শিখি, পারবো ইনশাআল্লাহ। কঠিন নয়, আহামরি কঠিন নয়, কাজটা অনেক সহজ, শুধু আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। একটু জোরে বলি না? শান্তি চাই ঘরে, বাইরে, জামাইয়ে, বউয়ে। এবার আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ও বান্দা, যারা তোমরা শান্তি চাও, যেই হোক, যারা শান্তি চাও, আমি শান্তিদাতার সূত্রটা মনে রাখবা, আমি যারে তারে শান্তি দিই না। তো আল্লাহ কারে দাও? রব বলে যে আমি শুধু আমার মুমিন বান্দা যারা, তাদেরকে শান্তি দান করি। রব বলে যে তুমি যদি শান্তি পেতে চাও, দ্বিতীয় কোনো অপশন নাই, তোমাকে মুমিন হতেই, একটু বলেন মুমিন হতেই, মুমিন হতেই, মুমিন হওয়া ছাড়া তুমি যে হও, তুমি যখন শান্তি পাবা না, আমি যখন দিব না, বিশ্বের সুশ্রেষ্ঠ সুন্দরী বউ যদি তুমি পাও, চোখেরও শান্তি লাগবে না, মনেরও শান্তি লাগবে না, কানেরও শান্তি লাগবে না, মুখেরও শান্তি লাগবে না, বউয়ের মিষ্টি কথাটাও তোমার কাছে অনেক সময় বিষের মতো লাগবে। আর আমি রব যদি শান্তি না দিই, তোমার শ্রেষ্ঠ হ্যান্ডসাম হাজবেন্ড পাওয়ার পরও কথা কি এতটুকু বুঝতে পেরেছি? তাহলে রব শর্ত দিয়েছেন কি হতে হবে? ভাই একটু জোরে বলেন না, কি হতে হবে? এখানে কারো কোনো সন্দেহ আছে? এখানে কি আল্লাহ কারো পক্ষ নিয়েছেন, কারো বিপক্ষ নিয়েছেন, এমন কোন হতে পারে? মুমিন হয় দুই ভাবে, একদম শর্টকাটে মনে রাখার জন্য বলি। মুমিন হয় কয় ভাবে? একটা হচ্ছে ভিতর থেকে, একটা হচ্ছে বাইরে থেকে। যেমন কালিমা যেটা আমরা পড়ি, কিংবা কেউ যদি মুসলমান হতে চায় কালিমা পড়ে, সে যদি সারা দিনভর মুখে কালিমা পড়ে কিন্তু সেই কথার মনে বিশ্বাস থাকে না, তাহলে সে মুসলমান কখনো হতে পারবে না। মুখেও স্বীকৃতি যা হবে, মনেও তা বিশ্বাস যদি থাকে বরাবর, তাহলে সে মুসলমান হিসেবে গণ্য হয়ে যাবে। মুমিন হয় কয় ভাবে? একটু সবাই বলি কয় ভাবে? এটাকে আমার ভাইয়েরা বলে একটা ইন্টারনাল, আর একটা কে বলে এক্সটার্নাল। যুবক ভাইরা, একটা ইন্টারনাল ব্যাপার, একটা এক্সটার্নাল ব্যাপার। যেমন আপনার জীবনের কিন্তু দুইটা দ্বার আছে। আপনি যখন বাহিরে যান এক পোশাক, আর রাতে যখন আপনি নিজের বেডরুমে শুন তখন আরেক পোশাক। আপনি সবার সামনে এক চেহারা, বউয়ের সামনে আরেক চেহারা। নাই ভাল্লা কেন আরো জোর হন আছে না? কয় রূপ? জোরে বলেন কয় রূপ? মুমিন বান্দার দুইটা ক্যারেক্টার, একটা ভিতরগত, একটা বাহিরগত। অনেকে মুখে আপনাকে ভালোবেসে উড়াই ফেলে, মনের মধ্যে ভালোবাসা, সেটাকে আমরা মুনাফিক বলি।
কারণ মুমিনের অপোজিট কি? এই তো মাশাআল্লাহ বলে না, মুমিনের অপোজিট কি? মুনাফিক। আর মুনাফিকের সাথে জান্নাতের কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে নবীর কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে শান্তিরও কোনো সম্পর্ক। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। কয় সাইড বললাম ভাই? জোরে বলেন, কয় সাইড? মুমিন বান্দার জবান মুমিন, মুমিন বান্দার লেনদেনও মুমিন, মুমিন বান্দার হাতও মুমিন, মুমিন বান্দার নজরও মুমিন। একটু জোরে। মুমিন বান্দার বিহেভ মুমিন, মুমিন বান্দার চরিত্র মুমিন, মুমিন বান্দার ঈমানও মুমিন, মুমিন বান্দার তাওয়াক্কুলও মুমিন। সব যখন এক জায়গায় হয় তখন সে বাঙ্গা ঘরের নিচে থেকেও শান্তি পায়। দিবেন কে? আচ্ছা এবার আপনারাই বলেন, এই যা বলেছি এটা কি করা এত সহজ না? এটা আমরাও জানি, আপনারাও জানেন, সবাই জানে, আল্লাহও জানে। সেজন্য আল্লাহ বান্দাদের জন্য রাস্তা সহজ কি করেছেন জানেন ভাইয়ারা? আল্লাহ পাক বলে যে তুই নিয়ত কর আর চেষ্টা কর, তুই বান্দা নিয়ত কর আর চেষ্টা কর, ধৈর্য ধরবি, শুকরিয়া করবি, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ।